নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পনির ভর্তার রেসিপি। লুচি, পরোটা, নান সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি পনিরগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ক্যাপসিকামকেও আমি টমেটোর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটাকে দিয়েও আমি সবকিছুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। বেসনটাকে খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু বোঝা যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ টক দইকে আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। এবার আমি টক দইটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করা পনিরগুলো দিয়ে দেব। পনিরটাকে দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পনিরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এবার পনিরটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমাদের পনির ভর্তা অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন পনিরের ওপর তেল ভেসে উঠেছে। এখন হাফ চা চামচ কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দেব। আমার বানানো মালাই পনিরের রেসিপিটা আপনারা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পনির ভর্তা একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।